Final match you perform, what happening? Huh? Final match you perform, what happening? এই হলো আমাদের ইংরেজি বলার অবস্থা, কিন্তু এই বেচারারই বা দোষ কি? এই সাংবাদিকের জায়গায় আমাদের যে কাউকেই দাঁড় করিয়ে দিলে হয়তো বেশিরভাগের মুখ থেকেই এই একই কথা বের হবে, ফাইনাল ম্যাচ ইউর পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং। কিন্তু প্রশ্ন সেদিকে না, প্রশ্ন হলো আমাদের এই অবস্থা হবেই বা কেন? ইংরেজি শিখতে এসে আমাদের এত অসুবিধা হয় কেন? নিজেকে একবার ইউনিভার্সিটির প্রেজেন্টেশনের মঞ্চে কল্পনা করুন তো, কি বরাবরের মতোই ঘাম ছুটে যাচ্ছে? অনুভব করতে পারছেন সেই হাঁটু কাঁপা, গলা শুকিয়ে যাওয়া, জিভ ভারী হয়ে যাওয়া মুহূর্ত? অন্তত একবার হলেও জীবনে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটি স্টুডেন্টকে। অথচ মনে মনে ভাবার সময়, খাতায় লেখার সময়, কারোর সাথে চ্যাটিং করার সময় কিন্তু আমাদের জিভ ভারী হয়ে যায় না। আমরা খুব সাবলীলভাবে কোনো কিছুর ভয় না পেয়ে এই কাজগুলো করতে পারি, কিন্তু মুশকিলটা হয় রিয়েল লাইফে ব্যবহার করার সময়। কেন? সমস্যাটা আসলে কি? উত্তরগুলো আমরা খুঁজবো, কিন্তু তার আগে খুঁজতে হবে ইংরেজি কেন আন্তর্জাতিক ভাষা। ফিরে যেতে হবে আজ থেকে কয়েক শতাব্দী আগে। বুঝতে হবে কীভাবেই বা ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত জায়গা করে নিল ইংরেজি, আর সেই হাত ধরে স্বাধীন বাংলাদেশের ক্লাসরুম পর্যন্ত কীভাবেই বা পৌঁছলো। ছোটবেলা থেকে এত চেষ্টার পরেও কেন আমরা রপ্ত করতে পারলাম না এই ইংরেজি, আর এর সমাধানই বা কী? সব কিছু মিলে আমাদের আজকের ভিডিও মেকলের বিস্ফল। আমি যখন ছোট ছিলাম, নার্সারি ক্লাসরুমে আমাকে শেখানো হতো এ ফর অ্যাপল, বি ফর বল। যখন হাই স্কুলে উঠলাম, শিখলাম গ্রামারের বড় বড় সূত্র, রুলস, এক্সাম্পলস, আরও কত কি শিখলাম। মুখস্থ করে প্যারাগ্রাফ লেখা, লম্বা লম্বা এসে লেখা। আর একটু বড় হয়ে বইয়ের দোকানগুলোতে দেখলাম ঘরে বসে ইংরেজি শেখার মোটা মোটা বই। এ যেন পুরো জাতি মিলে ইংরেজি শেখার এক হিড়িক। কিন্তু আমি এতদিন পরে এসেও বুঝতে পারলাম না আমাকে ইংরেজি শিখতেই কেন হবে। আর একটু অল্প বয়সে হয়তো আমার উত্তরটা হতো এরকম, ইংরেজি শিখতেই হবে কারণ ইংরেজি আন্তর্জাতিক ভাষা। কিন্তু ইংরেজিই কেন? অন্য যে কোনো ভাষাকে আন্তর্জাতিক ভাষা হতে পারতো না? আমাদেরকে প্রথমেই যেটা বুঝতে হবে, যে কোনো ভাষার আন্তর্জাতিক হওয়া ওই ভাষার ইন্টারনাল কোনো ফ্যাক্টর না, বরং অন্যভাবে বললে ইংরেজি বলেই ভাষাটা আন্তর্জাতিক বিষয়টা একেবারেই এরকম না। এখানে রয়েছে ভাষা আর উপনিবেশবাদের বিস্তর এক রাজনীতি। মডার্ন বিশ্বে ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় দুই ধাপে। এক, ব্রিটিশ উপনিবেশবাদের ভিতর দিয়ে যখন ব্রিটিশরা মোটামুটি পুরো পৃথিবীকে শাসন করতে শুরু করে, আর দুই, আমেরিকার গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার ভিতর দিয়ে। যদি আমাদের উপমহাদেশের দিকে একবার ফোকাস করি, ব্রিটিশ উপনিবেশ হওয়ার আগে উপমহাদেশে বিচিত্র শিক্ষা ব্যবস্থার চল ছিল এবং প্রত্যেকটাই ছিল স্থানীয়। এই যেমন সংস্কৃতের টোল বসানো, যেখানে বিদ্যা শেষ হলে গ্র্যাজুয়েট হিসাবে ছাত্ররা স্নান করে আসতো, যেখান থেকে আমরা স্নাতক শব্দটা পেলাম। মাদ্রাসা ছিল, মুঘল আমলে ফার্সি ভাষায় লেখালেখিও হতো, যেমন আইনে আকবরী, তামকাতে আকবরী, তারিখি হুমায়ুন শাহী, জাফরনামা সহ আরও বিখ্যাত সব বই। পুরো ভারত জুড়ে বিভিন্ন প্রদেশে নন্দন শাস্ত্র, বেদ, নাট্যশাস্ত্র ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে ওরাল ট্রেডিশনস ছিল, যেখান থেকে শ্রী চৈতন্য থেকে শুরু করে লালন বা এমনকি মজনু ছাড়াও আত্মবিকাশ করেছেন। এত কিছু পার করে আমাদের কাছে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজিটাই এসেছে বিস্ফলের আকার নিয়ে। সাল তখন 1835। ফেব্রুয়ারির 2 তারিখে ব্রিটিশ ইতিহাসবিদ টমাস ব্যাবিংটন ম্যাকেলে কাউন্সিল অফ ইন্ডিয়ার অধীনে ভারতের শিক্ষার ভাষা হিসেবে ইংরেজিকে প্রস্তাব করেন। ব্রিটিশদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনে সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষিত করবার বাসনা কোনোভাবেই ছিল না। বলা যেতে পারে উপনিবেশিক শাসনকে আরও জোরদার করাই ছিল ইংরেজিকে শিক্ষার ভাষা হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য। ম্যাকওয়েলে তার বিখ্যাত প্রস্তাবনায় জানান, উই মাস্ট ফর্ম আ ক্লাস হু মে বি ইন্টারপ্রেটার্স বিটুইন আস অ্যান্ড দ্য মিলিয়ন্স হুম উই গভর্ন, আ ক্লাস অফ পার্সনস ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার but English in tastes, in opinion, in morals and in intellect। অর্থাৎ ম্যাকওয়েলের উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে থেকে একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা, যাদের কাজ হবে শাসক ইংরেজ আর তৎকালীন শোষিত ভারতীয়দের মাঝে একটা ব্রিজ তৈরি করা। এবারে লক্ষ্য করবেন ম্যাকওয়েলের চিন্তাভাবনার এবং প্রস্তাবনার গোড়াতেই গণ্ডগোল। তিনি কিন্তু সর্বস্তরের মানুষের শিক্ষা ব্যবস্থার জন্য ভাবেননি, তিনি চেয়েছিলেন একটি এলিট শ্রেণী তৈরি করতে, এবং বাকিদের কি হবে সে কথা কোনো গ্রাহ্যই তিনি করেননি। রীতিমতো বৈষম্য। আমরা যদি আজকের বাংলাদেশের দিকেও তাকাই, দেখব ম্যাকওয়েলের সেই সময়ের সাথে আমাদের আজকের দিনের খুব একটা পার্থক্য নেই। আমরা আজও ইংরেজি শিখি যতটা না কাজের জন্য, তার চাইতে অনেক বেশি ছদ্মবেশী অভিজাত শ্রেণী হিসেবে
আত্মবিকাশ করার জন্য। কেউ ইংরেজিতে কথা বলতে পারলে আমরা তাকে মেধাবী উচ্চ শ্রেণীর লোক মনে করে থাকি। কারো কারো কাছে ইংরেজিতে কথা বলা নিজেকে কুল দেখানোর অভিপ্রয়াসের একটা অংশ। আমাদের বাংলা সিনেমার কালচারেও বিষয়টা বারবার উঠে এসেছে। What do you mean? I mean to say, you are crossing your limit. বড়লোক ঘরের নায়িকা তথাকথিত নিম্ন শ্রেণীর নায়কের সাথে কথা বলার সময় ইংরেজির ব্যবহার, অথবা বড়লোক চৌধুরী সাহেবের ইংরেজিতে গালিগালাজ। স্টপ ইওর মাউথ। এই কাকে কি বলছিস? ইংরেজি বললেও বুঝবে না। আই উইল কিল ইউ। ইটস মাই ফাইনাল ডিসিশন। Stop all this nonsense! কিংবা কোল সাজতে ডায়ালগে ইংরেজির ব্যবহার। Enough! Enough! Are you only educated and gentle girl? সিনেমার উদাহরণটা এখানে এ কারণেই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সিনেমার মাধ্যমে সমাজের চিত্র ফুটে ওঠে। খেয়াল করলেই বুঝবেন ইংরেজি ভাষাকে পুঁজি করে কিভাবে সমাজের উচ্চ আর নিম্ন শ্রেণীর মাঝে টানা হয়েছে এক অজানা বর্ডার, রীতিমতো বৈষম্য। আমাদের শেখানো হয় ভালো চাকরির বাজারে ইংরেজি দক্ষতার কদর অনেক, অথচ ছোটবেলা থেকে এত ইংরেজি শেখার পরেও বাংলাদেশে বেসরকারি খাতে মোটা বেতনের চাকরির বড় একটা অংশ ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার দখলে। এছাড়াও ইংরেজি ভাষায় জ্ঞান চর্চায়ও আমরা অনেক পিছিয়ে। কিন্তু এর পেছনে আসল কারণটা কি তা আপনাকে কখনো কেউ বলবে না। সবসময় বলবে গ্রামারের রুল মুখস্থ করো, অমুক তমুক ইংরেজির সঠিক উচ্চারণটা শিখো, কিন্তু দিন শেষে লাভের লাভ বলে কিছুই হয় না। আসুন আমরা আসল কারণটা খোঁজার চেষ্টা করি। দুনিয়া জুড়ে প্রায় সমস্ত শিক্ষাবিদ এই বিষয়ে একমত যে মানুষের মনের বিকাশ ঘটে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে। বাংলা ভাষীদের ক্ষেত্রে যেমন বাংলা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো ভাষাই ভালো মতো শেখা ঠিক তখনই সম্ভব যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজে মানুষের ভালো দক্ষতা থাকে, যা আমাদের নেই। শুনতে কষ্ট হলেও সত্য, সামগ্রিকভাবে আমরা বাংলায়ও অনেক বেশি দুর্বল। কিন্তু কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় সর্বস্তরে বাংলা নেই? ইনফ্যাক্ট বাংলাদেশ নামের একটা রাষ্ট্র কাঠামোর মাঝেই আমরা বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম এবং ইংরেজি ভার্সন নামে তিনটা শিক্ষা ব্যবস্থা চালু রেখেছি সমানতালে, যেগুলো আপনা আপনি একটা আরেকটার বিরোধী হয়ে দাঁড়িয়েছে, যার ফলে আমরা না শিখতে পারছি মাতৃভাষা বাংলা, না শিখতে পারছি ইংরেজি। কঠিন লাগছে বুঝতে? আসুন আরেকটু সহজে ব্যাখ্যা করি। মনে আছে আমি কিন্ডারগার্টেনে থাকতে কি শিখেছিলাম? এ ফর অ্যাপল, বি ফর বল। তার মানে খুব ছোটবেলা থেকেই আমার ব্রেইনে ইংরেজি ভাষাকে ইনপুট করার চেষ্টা চালানো হয়েছে। সারাদিন ঘরে বাংলা আর স্কুলে বাংলার সাথে ইংরেজি, সব মিলিয়ে এ যেন এক জগা খিচুড়ি। আর এভাবেই একটা শিশুর মনে প্রয়োজনের বেশি লোড তৈরি হয়। অথচ উচিত ছিল একটা পর্যাপ্ত বয়স পর্যন্ত শুধু মাতৃভাষায় মনোযোগ দেওয়া, এরপরেই অন্য ভাষায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা সম্পর্কিত আলোচনায় বলেছেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শিক্ষার পত্তন। কিন্তু তা না করে আমাদেরকে ছোটবেলা থেকেই একসাথে কয়েকটা ভাষায় শিক্ষিত করার চেষ্টা চালানো হয়েছে। ইংরেজিকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সাবজেক্ট হিসেবে। বুঝতেই দেওয়া হয়নি এটা কোনো সাবজেক্ট না, এটা একটা ভাষা। সাবজেক্ট আর ভাষার মাঝে যে বিস্তর এক তফাৎ আছে সেটাও বুঝতে দেওয়া হয়নি কোনোদিন। আর একই সাথে একই সমাজে বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম আর ইংরেজি ভার্সন নামের তিনটি শিক্ষা পদ্ধতি চালু রেখে যে জগা খিচুড়ি পাকানো হয়েছে, তাতে আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক বেশি পিছিয়ে পড়েছি। মোদ্দা কথা, না শিখতে পেরেছি বাংলা, না শিখতে পেরেছি ইংরেজি, তৈরি হয়েছে এক বৈষম্যের বর্ডার। কিভাবে নতুনভাবে ঢেলে একটা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করা যায় সেটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হবে। আমি আজকের ভিডিওতে সেই সম্পর্কিত আলোচনায় যাচ্ছি না। তবে ভিডিওর এই পর্যায়ে এসে আমরা এত চেষ্টার পরে ইংরেজিতে কেন দুর্বল তা ক্লিয়ার হয়ে গেলেও সমস্যার সমাধান এখনো ধোঁয়াশা। আমরা 5 ধাপে সেই সমাধান খোঁজার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনার কাছে একটা প্রশ্ন, বলুন তো বাংলাদেশের এত মানুষ হিন্দিতে কথা বলা শিখলো কিভাবে, তাও আবার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া? মানে স্কুলে ইংরেজি গ্রামারের মোটা মোটা বই পড়িয়ে, প্যারাগ্রাফ মুখস্থ করিয়ে পরীক্ষা নিয়ে যেই কাজ হয়নি, সেই কাজ কোনো রকম শিক্ষা ছাড়াই হিন্দির ক্ষেত্রে কিভাবে ঘটলো? আপনি ছোট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখেন, সেও হিন্দি পারে কিভাবে? উত্তর হিসেবে বলাই যায় বেশিরভাগ বাংলাদেশি মানুষ হিন্দি ভাষা শিখেছে হিন্দি গান শুনে, সিনেমা, নাটক, সিরিয়াল দেখে। বেশিরভাগ বাচ্চা নিজের অজান্তেই হিন্দিতে কথা বলা শিখে গেছে ডোরেমনের হিন্দি ডাবড কার্টুন, নিনজা হাতুড়ি, ছোটা ভীম আর মোটু পাতলু কার্টুন টিভি শো দেখে। মানুষ যে কোনো ভাষা শেখে দেখে দেখে, শুনে শুনে। কোনো রকম বাংলা ব্যাকরণ ছাড়াই ছোটবেলায় আমরা যেরকম বাংলা বলা শিখেছি দেখে দেখে, শুনে শুনে, ঠিক সেভাবে। আরও একটা এক্সাম্পল দেই,
বাংলাদেশের নতুন প্রজন্মের অনেকেই, বিশেষ করে মেয়েরা, কোরিয়ান কে পপ গান কিংবা কে ড্রামার বিরাট ভক্ত। আপনি খোঁজ নিলেই দেখবেন এই ভক্তদের অনেকেই দিব্যি কোরিয়ান ভাষায় কথা বলা শিখে গেছে। কোনো ধরনের গ্রামার ক্লাসের প্রয়োজন পড়েনি, কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ইংরেজি শেখার পরেও পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসির মতো 4টা বড় বড় বোর্ড পরীক্ষায় ইংরেজিতে কয়েকশো মার্কের পরীক্ষা দেওয়ার পরেও কি আমরা ইংরেজি আদৌ শিখেছি? না, কারণ আমাদের ব্রেইনে ইংরেজির প্র্যাকটিক্যাল ব্যবহার না, প্যাচ লেগে আছে, গিট্টু লেগে আছে ইংরেজির গ্রামারের হাজার রকম সূত্রে। ইংরেজিতে পারদর্শী হতে হলে সবার আগে আমাদের ব্রেইনকেই গিট্টু থেকে মুক্ত করতে হবে। সোজা কথায় ইংরেজিকে সাবজেক্ট আকারে চিন্তা না করে যোগাযোগের ভাষা হিসেবে গ্রহণ করতে হবে। আর যদি কেউ শুধু এই একটা জিনিস ক্র্যাক করতে পারে, তাহলে তার ইংরেজি নিয়ে ভয় অনেকটাই কেটে যাবে। দ্বিতীয় ধাপে যেই সমাধান নিয়ে আলোচনা করা সম্ভব, সেটা হলো শোনার মতো কান তৈরি করা। আমাদের মাঝে অনেকেই ইংরেজি কম বোঝে বলে ইংরেজি সিনেমা বা ডকুমেন্টারি দেখে না, কিন্তু শুনতে শুনতেই যেহেতু যে কোনো ভাষা শেখা যায়, তাই আমি মনে করি একই ইংরেজি সিনেমা 2 বার দেখা উচিত। প্রথমে সাবটাইটেল সহ, এরপর সাবটাইটেল ছাড়া। দ্বিতীয়বার দেখার সময় সিনেমার বিষয় এবং সংলাপ বুঝতে যে কারো প্রথমবারের অভিজ্ঞতা কাজে আসবে। এক্ষেত্রে অবশ্যই আগে নিজেকে জিজ্ঞাসা করে নিতে হবে কোন ধরনের সিনেমা সবচেয়ে বেশি ভালো লাগে। লেটস সে আপনার ভালো লাগে থ্রিলার সিনেমা, গো ফর ইট। কয়েকদিন টানা থ্রিলার সিনেমা দেখুন, এতে আপনার ব্রেইনে বিনোদনের চাহিদাও পূরণ হবে, পাশাপাশি আপনার ব্রেইনে ভাষা ইনপুট হবে। তৃতীয় ধাপ হিসেবে বলাই যায় বিভিন্ন শিক্ষামূলক ইংরেজি বই পড়া অথবা ইংরেজি খবরের কাগজ পড়া। এতে ইংরেজি শব্দের ভান্ডার হবে প্রসিদ্ধ। কথা বলার সময় শব্দ খুঁজে না পেয়ে তোতলাতে হবে না। বাজারে অনেক বই পাওয়া যায়, 30 দিনে ইংরেজি শিখুন, 20 দিনে স্পোকেন ইংলিশ শিখুন। এইসব বই থেকে যথাসম্ভব দূরত্ব রাখা প্রয়োজন। এসব বইয়ে কাজের কাজ কিছুই নেই, সবই সময় নষ্ট করার কারবার। তার চেয়ে বিভিন্ন ইংরেজি উপন্যাসের বই পড়া অনেক ভালো। কোনো শব্দের অর্থ না বুঝলে চেষ্টা করুন ডিকশনারি দেখার। চতুর্থ ধাপ হলো ইংরেজিতে কথা বলার চেষ্টা করা। সবচেয়ে ভালো হয় কথা বলার জন্য কোনো পার্টনার বা বন্ধু বেছে নেওয়া, কিন্তু এক্ষেত্রে অনেক সময় আমাদের অনেকের লজ্জা লাগে, হাসি পায়। বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলতে গেলে অনেক সময় সিরিয়াসনেস নষ্টও হয়। এই সমস্যার 2 ধাপে সমাধান সম্ভব। এক, যে কোনো একটা বিষয় বেছে নিয়ে সেই বিষয় সম্পর্কে 2 মিনিটে ইংরেজিতে কথা বলে নিজের ফোনে রেকর্ড করা, আর পরবর্তীতে নিজেই সেটা শোনা। আর কোনো মানুষ নিজেই যখন নিজের কথা শোনে, তখন নিজের ভুল নিজেই ধরা যায়, আর পরবর্তীতে সেই ভুল সংশোধনও করা যায়। আর 2, অনলাইনে বর্তমানে প্রচুর অ্যাপ পাওয়া যায়, যেসব অ্যাপের এআই ইংরেজিতে কথা বলার পার্টনার হিসেবে কাজ করে, ভুল ধরে সেগুলো সংশোধনও করে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ 5। আচ্ছা বলুন তো, ইংরেজিতে লিখতে গেলে আটকায় না, কিন্তু বলতে গেলেই গলা শুকিয়ে আসে কেন? কারণ হলো আমরা যখন ইংরেজিতে কোনো কিছু লিখি, তখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে লিখি। লেখার সময় আমাদের হাতে সময় থাকে, কোনো রকম ইতস্তত বোধ হয় না, কিন্তু মুশকিলটা হয় সেম কাজ যখন আমরা বলার সময়ও করি। আমরা কি বলবো সেটা আমরা মনে মনে বাংলায় ভাবি, তারপরে সেটা আবার ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি, এরপরে উচ্চারণ করে বলতে যাওয়ার সময় দেখে অনেকটা সময় পার হয়ে গেছে। আর এ কারণেই আমাদের মধ্যে এক ধরনের ইতস্তত বোধ কাজ করে। আমরা তোতলাই, কথা বলতে পারি না, কথা আটকে যায়। মিলিয়ে দেখেন আপনার ক্ষেত্রেও হয়তো ব্যাপারটি একই রকম। সুতরাং ইংরেজিতে এক নাগারে কথা বলতে চাইলে কি বলবো সেটাও ভাবতে হবে ইংরেজিতে, যেন বাংলা থেকে ট্রান্সলেট করার ঝামেলা থেকে বের হয়ে আসা যায়। আমি জানি ব্যাপারটা বেশ কঠিন, আর এজন্যই এটা সর্বশেষ ধাপ এবং ইংরেজিতে ফ্লুয়েন্সি বাড়ানোর সবচেয়ে পারফেক্ট একটা স্টেপ। আর এছাড়াও আরো অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে শেখানোর চেষ্টা করবে অনেক মানুষ, সেগুলো ইগনোর করাই বেটার। সাবজেক্টের টিপস অ্যান্ড ট্রিক্স থাকতে পারে, যেমন ট্রিকের সাহায্যে একটা অঙ্ক শর্টকাটে সলভ করা সম্ভব, রসায়নের একটা বিক্রিয়া মনে রাখা সম্ভব, ফিজিক্সের একটা ল খুব সহজে মুখস্থ করে খাতায় লিখে আসা সম্ভব। কিন্তু ভাষার কোনো টিপস অ্যান্ড ট্রিক্স হয় না, ভাষাকে আত্মস্থ করতে হয়, ভাষাকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হয়, প্র্যাকটিস করতে হয়, চেষ্টা করতে হয়। টিপস অ্যান্ড ট্রিক্সের কোনো কাজ এখানে আপাতত নেই। অনেকেই আপনাকে বলবে আগে গ্রামারের রুলস শিখতে, অনেকেই আপনাকে বলবে আগে সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে, অনেকেই বলবে রাইট ফ্রম ভার্বসের সঠিক ব্যবহার হচ্ছে না, গ্রামার ভুল হচ্ছে, অনেকেই বলবে এই শব্দের এরকম উচ্চারণ নয়, ওরকম উচ্চারণ হওয়া উচিত। কিন্তু এগুলো আসলে কোনোটাই কাজের না। ভাষাকে শিখতে হয় রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি কাজে লাগানোর জন্য, মুখস্থ করে পরীক্ষায় পাশ করার জন্য নয়। আর একবার শিখে গেলে আপনি পাশ হয়ে যাবে সমস্ত পরীক্ষায়। যাই হোক, ফুল ভিডিও, ইউর মাইন্ড হোয়াট হ্যাপেনিং।